অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন দীপা মিসকাকে হাতে নাতে ধরে ফেলে আর মারতে মারতে রূপার কেবিন থেকে বাইরে নিয়ে আসে। বাড়ির সকলের সামনে মিসকাকে মেঝেতে রেখে দীপা মারতে থাকে। তখন বাড়ির সবাই বুঝতে পারে মিসকা হয়তো রূপার কোনো ক্ষতি করতে এসেছে, ওই জন্য বৌদি ভাই মিসকাকে এইভাবে মারছে। তখন মিসকা বাড়ির সকলের সামনে ক্ষমা চাইলো, মিসকাকে কেউ ক্ষমা করে না। তখন দীপা উল্টে বলছে, তোকে ক্ষমা করা যাবে না, তোকে আমি এবার নিজের হাতে শাস্তি দেব। এরপর লাবণ্য চলে আসলে মিসকা ভাবতে থাকে হয়তো লাবণ্যই মিসকাকে বাঁচাতে পারে, তাই মিসকা হাত জোর করে লাবণ্যর কাছে ক্ষমা চায়। তখন উল্টে লাবণ্য মিসকাকে সায়স্তা করে দীপার হাতে তুলে দেয়। তখন দীপা মিসকাকে মারতে মারতে থানায় নিয়ে যায়, নিজের হাতে জেলে লকআপে ভর্তি করে দেয়। এরপর মিসকার পাপাই মিসকাকে বাঁচাতে চলে আসলে সূর্য সেখানে চলে আসলে মিসকার পাপাইকে কলার ধরে মারতে মারতে সেখান থেকে বাইরে নিয়ে আসে। সেখানে নিজের ভেল খুলে এমন পিটনি দেয় যে মিসকার পাপাই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দূর থেকে মিসকার পাপাই বলছে, সূর্য আমি তোকে কিছুতেই ছাড়বো না। এরপর লাবণ্য বাড়ি ফিরে আসলে কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে মিসকার সন্তান যখন চিৎকার করে কান্না করতে থাকে তখন লাবণ্য বলছে, এর কান্না আমার আর সহ্য হচ্ছে না। তখন প্রবীর বলছে, কেন সহ্য হচ্ছে না, তুমি তো ওকে রেখেছিলে। এরপর দীপা অর্জুনকে বলছে, রূপা বাঁচবে তো অর্জুন দা? তখন অর্জুন বলছে, হ্যাঁ রূপা তো ভালো স্ট্রং গার্ল, ও বাঁচবেই। এরপরে রূপা যখন রেসপন্স করতে থাকে তখন দীপা খুশি হয়ে যায়। এর মধ্যে রূপার রেসপন্স বন্ধ হয়ে যায়, তখন দীপা ভয় পেয়ে যায়, বলছে অর্জুন দা এটা কি হলো? তাহলে আপনাদের কি মনে হয় রূপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।